হলে শিখতে হবে। আসসালামু আলাইকুম। অ্যাডস ফর মার্কেটার, এন্টারপ্রেনার, বিজনেস ওনার ভিডিওটি সবার জন্য। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে হলে কি লাগে বা কি করতে হয়? পেজ দিয়ে যদি কেউ বিজনেস করেন বা পেজ রিলেটেড যদি কোনো উদ্যোক্তা ভাই ও বোনেরা থাকেন এবং যারা ফ্রিল্যান্সিং করেন বা ডিজিটাল মার্কেটিং এর সাথে সংযুক্ত, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা জানা জরুরি, অত্যন্ত জরুরি বর্তমান সময়ে। ফেসবুক প্রোফাইল থাকা লাগবে, একটা পার্সোনাল প্রোফাইল। যদি আপনি উদ্যোক্তা হন সেক্ষেত্রে আপনার উদ্যোক্তা সেটআপে প্রোফাইল, আপনার বায়ো থাকবে উদ্যোক্তা স্টাইলে, ডেসক্রিপশন, আপনার প্রোডাক্ট কি, সার্ভিস কি, অ্যান্ড দেন যদি আপনি ফ্রিল্যান্সার হন আপনার ওই ক্যাটাগরি প্রোফাইল লাগবে, একটা সুন্দর ছবি লাগবে, আপনার একটা সুন্দর বায়ো লাগবে, ডেসক্রিপশন লাগবে, আপনার ওয়ার্ক পারমিট লাগবে, সমস্ত কিছু। একটা ফেসবুক পেজ, একটা উদ্যোক্তার প্রথম পরিচয় একটা ফেসবুক পেজ। সে পেজের মাধ্যমে বিজ্ঞাপন দেবে, পেজের মাধ্যমে তার প্রোডাক্টকে কাস্টমারের নিকট পৌঁছাবে, বা ফ্রিল্যান্সার যদি সে দেশ এবং দেশের বাইরে প্রচার করতে চায় সে পেজের মাধ্যমে অ্যাডস রান করে সে তার কাঙ্ক্ষিত সার্ভিসটাকে বিভিন্ন জায়গায় পৌঁছাবে, প্রচার করবে। তার জন্য একটা প্রফেশনাল ফেসবুক পেজ থাকা লাগবে। পেজে হজা বরালা কিছু থাকবে না, সুন্দরভাবে পেজটা সাজানো থাকবে, বায়ো ডেসক্রিপশন থেকে শুরু করে হাইলাইটস থেকে শুরু করে এ টু জেড, লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট অ্যাক্সেস, আপনার সাথে যে সমস্ত সার্ভিস বা প্রোডাক্টের রিলেটেড থাকে সমস্ত কিছু, দেন অ্যাক্সেস। যদি আপনি নিজে না পারেন অন্য কাউকে দিয়ে কাজ করান, ঠিক সে অ্যাক্সেস দেওয়াটা জানতে হবে। মেটা বিজনেস সুইট, এখন বর্তমান মেটা বিজনেস সুইটের মাধ্যমে আপনার ইনস্টাগ্রাম এবং ফেসবুক একই সাথে কন্ট্যাক্ট করা যায়, একই সাথে সব কিছু রিপ্লাই দেওয়া যায়। মেটা বিজনেস সুইট খুব মানে একটা জনপ্রিয় অবস্থায় আছে। মেটা বিজনেস সুইট সম্পর্কে আপনার জানতে হবে। একই জায়গা থেকে আপনি কন্টেন্ট লিখতে পারেন, রিপ্লাই দিতে পারেন, ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করতে পারেন, হ্যাঁ, কমেন্টে রিপ্লাই দিতে পারেন, সব কিছু এ টু জেড, ড্যাশবোর্ড, অ্যানালাইটিক্স সব কিছু একদম রিসার্চ করা যায় মেটা বিজনেস সুইট একই সাথে ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডাস্ট করে। আমরা যখন ফেসবুক অ্যাড চালাই অটোমেটিক্যালি ফেসবুকের ভিতরে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট বাই ডিফল্ট থাকে। বাই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থাকে, কিন্তু আমাদের পাশাপাশি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাক্সেস দেওয়া না, এটা জিমেইলের মাধ্যমে করা যায়। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। পেমেন্ট মেথড ছাড়া তো আপনার অ্যাড রান হবে না, সমস্ত অ্যাড রান বেস্ট। এই সমস্তটুকু ইকোসিস্টেমের মাধ্যমে আমরা সমস্ত অ্যাড রান করতে পারি ফেসবুক অ্যাডের ক্ষেত্রে। দেন এটা গেল বেসিক থেকে মিডিয়াম, মিডিয়াম রেঞ্জ, বেসিক টু মিডিয়াম রেঞ্জ। যদি হাই লেভেলের কথা চিন্তা করি, ওয়েবসাইট রিলেটেড সেটআপ, সেলস হবে ওয়েবসাইটে, পারচেস ওয়েবসাইট, দেন ফেসবুক অ্যাডের মাধ্যমে কাস্টমার যাবে ওয়েবসাইটে, ওয়েবসাইট, এটা প্রো লেভেল। আরও যদি প্রো লেভেল হয় পিক্সেল সেটআপ, আমার কোন কাস্টমার ওয়েবসাইটে গেলেও পারচেস করে নেই কিন্তু অ্যাড টু অ্যাড করেছে, কোন একটা পেজ ভিজিট করেছে, ব্যাস। পিক্সেল যদি সেটআপ করা থাকে তাহলে সেটা আমি সহজে ধরতে পারবো। পরবর্তীতে আমি এটা থেকে কাস্টমার অডিয়েন্স তৈরি করে যে আমি আবার রিটার্গেটিং করতে পারবো। দেন জিমেইল, অবশ্যই একটা জিমেইল থাকতে হবে সমস্ত কিছু সেট আপের জন্য। পিক্সেল যদি সেট আপ করতে হয় একটা জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, যেটাকে বলে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার সব কিছু নিয়ন্ত্রণ করে, ট্যাগ ম্যানেজার মানে সে একটা ম্যানেজার অ্যাকাউন্ট। দেন জিএফওর অ্যাকাউন্ট, যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চাই এটা আমাদের লাগবে। ব্রাউজার সাইড ট্র্যাকিং,
বর্তমান ব্রাউজার সাইট ট্র্যাকিং এর থেকে সার্ভার সাইট ট্র্যাকিং খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের যদি প্রো লেভেল, অ্যাডভান্স লেভেলের কোনো ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, এখান থেকে দেখা যায় যে ফেসবুক প্রোফাইল থেকে অ্যাড রান, এটা হচ্ছে বেসিক থেকে মিডিয়াম এবং হাই কোয়ালিটির প্রো লেভেলের এই করা ওয়েবসাইট রিলেটেড। বর্তমানে স্মার্ট স্মার্ট অ্যাড রানের ক্ষেত্রে এই করা খুবই গুরুত্বপূর্ণ। যারা ব্যবসা নয় কিন্তু বা বড় বড় লেভেলের উদ্যোক্তা আছেন, তারা বর্তমানে এগুলোই করে থাকেন। যারা ছোট ছোট উদ্যোক্তা, তারা হয়তো ওয়েবসাইট নাই বা ওয়েবসাইট আছে, কোনো এগুলো সেট করেন নাই, ভবিষ্যতে করবেন। হ্যাঁ, কিন্তু ফেসবুক অ্যাডস প্রো লেভেল, অ্যাডভান্স লেভেলের কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইট থাকা লাগে। ওয়েবসাইটের ক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজার, আপনার ব্রাউজার সাইট ট্র্যাকিং, সার্ভার সাইট ট্র্যাকিং, এগুলো করতে হয় আর কি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই দেখবেন। আর